যদি নিয়ত পুরা থাকে না, নিয়ত সহি থাকে না। এখন যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান দিয়েছেন, মাল দিয়েছেন, ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এই ধন সম্পদের দেওয়ার জন্য আল্লাহ আমাদের জন্য পরীক্ষা নিয়েছেন। আল্লাহ আমাদের কাছে পরীক্ষা নিবা, কিনা পরীক্ষা নিবা? যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসমাঈলের দ্বারা পরীক্ষা নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে ইব্রাহিম, তুমি তোমার মায়ার জন্তুটা, মহব্বতের জিনিসটা আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, কুরবানির জন্য পথ অবলম্বন করার পরে আল্লাহ পয়গম্বর বললেন, আমি তো আমার ছেলেকে এমন ভাবে মহব্বত করি, আর কোন জিনিসকে এইভাবে মহব্বত করি না। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমার ছেলেকে কুরবানি আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য বলেছেন। বলেন সুবহানাল্লাহ। এই বলিয়া মিনার প্রান্তরে নিয়া ইসমাঈলকে কুরবানি দেওয়ার জন্য ছুরি চালাইতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আর ইব্রাহিমের কুরবানি পরীক্ষা নেওয়ার কারণটাই হলো ইব্রাহিম আর ইসমাঈলের ঘটনা দেখেছেন। বলেন সুবহানাল্লাহ। তদ্রূপভাবে আমরা আল্লাহ তাআলা মাল দিছেন, জান দিছেন, আওলাদ দিছেন, বলে মাল কিনা টাকা পয়সা দিছেন, টাকা পয়সা দিছেন, আওলাদ সন্তানাদি দিছেন, বউ দিছেন, বাচ্চা দিছেন, দিছেন না দিছেন না? এই সমস্ত কিছু দেওয়ার বাদে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানা দিয়েছেন, আমার বান্দা বান্দীরা, তোমাদের যাদেরকে আমি মাল দিয়েছি, আওলাদ দিয়েছি, তোমরা আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। বলেন সুবহানাল্লাহ। যাদের মাল আছে, আওলাদ আছে, তারা কিতা করতে হয়? আল্লাহর রাস্তায় কুরবানি করতে হয়। এখন আমরা কুরবানি জেনে করতাম, কোন তরিকা করতাম? আসেনি না? না তরিকা দেখা দিছেন না দিছেন না? তরিকা যে ইব্রাহিমে জেলা ইসমাঈলকে কুরবানি করার জন্য মিনার প্রান্তরে গিয়া মন আর ইমানকে ঠিক রাখিয়া কুরবানির জন্য ইব্রাহিমকে সইয়া দিতেন। এমন ভাবে আমরাও আমরা জান আর মাল দিয়া আমরা এমন ভাবে কুরবানি করতাম যে কুরবানি করাতে আমরা ইমান আর আমল ঠিক থাকতো। ঠিক কিনা? আমাদের সমাজে দেখা যায় যারা মাল আছে তারা কিতা করে মহব্বতের জিনিস টুকা করে 10 লাখ টাকা দিয়ে কুরবানি দেয়, 5 লাখ টাকা দিয়ে গরু কিনে, 2 লাখ টাকা দিয়ে গরু কিনে না। আর মানুষে মনের ভিতরে যদি 10 লাখ টাকা দিয়ে গরু কিনা মনের মাঝে থাকে যে মাঝে হয়তো অমুক লন্ডন দিয়ে 10 লাখ টাকায় কুরবানি দিছেন, এই ব্যক্তি মানুষের হওয়ার মাঝে থাকবো, আমলের আর কোনো আমল পাইতো না, কোনো প্রতিদান আল্লাহর কাছে পাইতো না, মানুষের কাছে পাইবো। মানুষে কইব যে অমুকে বা 5 লাখ টাকা দিয়ে একটা কুরবানি দিছে, কইবনি না? কইতো না, মানুষে কইব, কিন্তু আল্লাহর কাছে প্রতিদানে কিন্তু হইতো না। তুমি তো মানুষে কইলো, মানুষে কইবা লাগে তুমি কুরবানি দিলা। আমরা সমাজে দেখা যায় কুরবানি করা হয় গুছ খাইবার লাগে, কিতা খাইবার লাগে? গুস্ত খাইবার লাগে কুরবানি করা হয়। আমরা সমাজে দেখা যায় ঋণদারে ঋণ পাইব, গর্তনে আয়া বান্দা নিতরে আসব, ঋণ না দেয়া দেখা যায় কুরবানি দেওয়ার লাগে পাগল হয়ে যায়। আসেনি না? না এরকম ঋণদারে ঋণ পাইব, পাশের ঘরের মানুষ উপাস থাকে, আর উপাস রাখা খবর লয় না, কিন্তু কুরবানি 5 লাখ টাকা দিতে নাই। আল্লাহ জিজ্ঞাসা, তোমার খানদার ঘরের বেটা উপাস থাকলো, তুমি যে 5 লাখ টাকা দিয়ে কুরবানি দিলা, ই বেটা খবর লইলাই নি? এখন খবর আছে কুরবানি দিতে হয়, মাল দিতে হয়, আওলাদ দিতে হয়, সব বাইকে আমরা ফলো রাখতাম। যারা মাল আছে, আওলাদ আছে, যারা যে কুরবানি ওয়াজিব হইছে, সব বাইকে সাফেরিটিয়া আমরা নিয়ত রাখতে হইব, সহি নিয়ত যে আমরা আল্লাহর রাজি খুশি করবার লাগে কুরবানি দিতাম। এখন আল্লাহ যে কুরবানির সিস্টেম করে দিলাম, এখন কুরবানি খেলে আইব, কিতাব লাগে করবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি আমাদেরকে কিভাবে দিতাম শিক্ষা দিয়া দিচ্ছেন। এখন আমরা কিলা কুরবানি করতাম, কয়জনে মিল্লা করতাম? একলা করতাম না 2 জনে করতাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সিস্টেম আছে, তুমি 7 জনে মিল্লা একটা কুরবানি দিতা।
সাতজনে মিলিয়া একটা গরু কুরবানি দিতে পারবায়। এখন যদি একটা বেড়া একটা ছাগল, একজনের পক্ষে একটা ছাগল যথেষ্ট, একজন মানুষে একটা ছাগল কুরবানি দিতে পারবো। আর যদি 7 জন মানুষ একটা গরুর মাঝে 7 জন শরীক হইতে পারবো। এখন আমরা সমাজও প্রচলন আছে যে 7 জনের নামে কুরবানি দেব, আসেনি না? নামে কুরবানি দেব বা নামে দেব। এখন ইমান খারে হয়, ইমান হইল কি মুখে উচ্চারণ করা, ইকরার বিল লিসান। ইমান হইছে মুখ দিয়ে স্বীকার করা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ তাআলা, মুহাম্মদ আল্লাহর রাসূল। ওখান তুমি মুখে স্বীকার করা, নাম হইল কি ইমান। আমল দি আত্মাও দিয়ে আমল কইরা দেখার নাম হইল কি মুসলমান। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা সমাজে দেখা যায় আমরা কই যে 7 জনের নামে কুরবানি করো, ই হতার মধ্যে গলত আছে বলে খেমেলা গলত। 7 জনের নামে কোনো কুরবানি হয় না, কুরবানি হইল গিয়া আল্লাহর নামে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কইছেন যে তোমার কুরবানি নামাজ আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার সব কিছু আমি আল্লাহর জন্য। আর আমরা সমাজও প্রচলন হইল গিয়া 7 জনের নামে কুরবানি করো, হয়নি না? হয় না? আমরা দেখা গেছে গরু জবাই করবার সময় লিস্ট ধরাইয়া দেওয়া হয়, ও 7 জনের নাম তুমি স্মরণ করবা, হয়নি না? হয় না? আচ্ছা, এই যে 7 জনের নাম দেওয়া হয়েছে, আল্লাহ জানেননি না? জানেন না? জানেননি যে লিস্ট আরটা কিতা, লিস্টের মানেটা কিতা? 7 জনের নামে তুমি কুরবানি করবা, 7 জনের পক্ষে তুমি কুরবানি দিবা, আল্লাহর নামে তুমি কুরবানি দিবা। ঠিক কিনা সাহাবায়ে? যে আমরা ইমানের মধ্যে গলতি আছে, আমরা ইমানের বুঝের কমতি আছে। এর কারণে আমরা সমাজও অনেক ভাষা আছে যে ভাষা বলতে কারণে আমরা ইমান দুর্বল হয়ে যায়, ইমান নষ্ট হয়ে যায়। যে আমরা এই সমস্ত জিনিস ফলো রাখতাম, আমরা হুজুর করতে বইলে তো আরো সহজ হইতো না, হইতো না। যেমন আরো একটা জিনিস ইমানের দুর্বলতা, আর একটা জিনিস হইল গিয়া যদি আমার ফুয়া বিদেশ থাকতো না তেমন হয় না। আচ্ছা, ফুয়া খাবাইছে না আল্লাহ খাবাই, যারা ফুয়া বিদেশ না খাইতে পারেনি না, পারেন না, যারা রেখার জমি নাই এরা রেখে খাবায় আল্লাহ খাবাই। আচ্ছা, ভোকা চান ফাঁকিও করতে আজ পর্যন্ত 10 জমিন করছে ফাঁকি, ও যেন বগলা বগলা কইন পানি খাবি কইন, একদিন তার 1 মন গরু চাউল আসেনি, ডান আসেনি 1 মন, তারে আল্লাহ খাবাই কিনা। ওই সকালবেলা ঘুম থেকে বাসা থেকে আল্লাহর নামে বাইর হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সারাদিন সে পরিশ্রম করিয়া পানি খাওয়ারি যদি হয় পুকুরের মধ্যে ডুব দিয়া একটা মাছ ধরিয়া গেলা, তার পানি জোগাড় করে। বলেন সুবহানাল্লাহ। এই পানি খাওয়ারিটা, এই বগলাটা উকই সকালবেলা তার বাসা থেকে আল্লাহর হাওলা হইয়া তাওয়াক্কালতু আলাল্লাহ বলিয়া তার বাসা থেকে বাহির হয়ে যায়। বাহির হইয়া সারাদিন সে পরিশ্রম কইরা জোগাড় করে, তার কোনো উগান নাই। তার উগান আছে? উগান নাই। খানিষ্ঠ কইরা রাখবার জিনিস নাই, টেকা ব্যাংক তৈবার মতো টেকা নাই, কিন্তু সারাদিন পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম করিয়া যা পায় তা খাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করিয়া সন্ধ্যাবেলা তার বাসার মধ্যে যায়। সুবহানাল্লাহ। তার খানির ব্যবস্থাটা কে করিয়া দেন? আল্লাহ করিয়া দেন, হে করিয়া দেন, আল্লাহ করিয়া দেন। কারণ হইল গিয়া হে সহি নিয়তে বাড়াইছে, সে আল্লাহরে তাওয়াক্কুল করিয়া বাড়াইছে। আর আমরা কিতা করে, আমরা পিঠে সহি নিয়ত নাই, আমরা পিঠে যে আল্লাহ আজ কোনো যে করতাম ফার্মনি না পারতাম না, আমরা পিঠে সহি নিয়ত আসেনি বলে আমরা পিঠে সহি নিয়ত নাই, আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল নাই। আমরা তাওয়াক্কুল হয়ে যায় মানুষের উপরে, আমরা তাওয়াক্কুল হয়ে যায় আমরা কাজের উপরে, আমরা তাওয়াক্কুল হয়ে যায় আমরা ভাই বিদেশের উপরে। যদি আল্লাহর উপরে থাকতো তা আল্লাহ বলছে বন্দা বান্দেন আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল আছে, আমি আল্লাহ যে খাবাই, আমি আল্লাহ যে ফালি, আমি আল্লাহ যে সব কিছু দান করি, যে বন্দা বান্দে এটা লালন করবে আমি আল্লাহ, তার ওল জিম্মাদারি আমি আল্লাহ গ্রহণ করে। আমি নাম বলেন সুবহানাল্লাহ। আমরা যাও করি না কেন, ওই তো আল্লাহর জন্য, কিতা বলা লাগবে? আল্লাহর জন্য। এখন আমরা দেখা যায় 7 জনে শরীক হইয়া
একটা পশু কুরবানি দিতাম, এই পশুটা থাকতইব আল্লাহরে দেখানোর জন্য, আল্লাহরে রাজি খুশি করবার জন্য। আর যদি 7 জন মিল্লা হয় যে আমরা 7 জনে মিল্লা একটা কুরবানি দিলাই আর ফ্রিজও তৈয়া সারা বছর ঘুষ খাইলে, এরকম আসেনি না নাই? ঘুষ খাইবার লাগে এরা কুরবানিতে। তারা কিতা করে আমরা 7 জনে মিল্লা কুরবানি দিমু আর সারা বছর ফ্রিজও তৈয়া ঘুষ খাইনি। এরকমের কুরবানি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হইতো না। আরো একটা জিনিস হইল গিয়া আমরা সমাজ আরো প্রচলন হইল গিয়া আমরা তো ঘুষ বেশি পাই না, আয়ো 7 জন মিল্লা 10,000 15,000 20,000 কইরা 7 জনে 70,000 টাকা তোলা হইয়া একটা কুরবানি দিলাই ঘুষ খাইনে। এরকমের আসেনি না নাই? তোমার উপরে তো কুরবানি ওয়াজিব নাই যে তুমি এরকম খেলে কুরবানি করতে হয়। তোমারে যারা কুরবানি দেয় তারার গোশত তোমার বাড়িতে না দেওয়ার কথা আল্লাহ জানায় দিছেন। যদি দেয় না আল্লাহর কাফেরা দ্বারা জবাব দিব। তুমি এখানে রাজি দলইয়া 7 জনে মিল্লা ঘুষ খাইবার লাগে কুরবানি দিতে হয়। তোমার যে তো আল্লাহ ওয়াজিব করিয়া দিছেন না। হ্যাঁ, তোমার যদি ঘুষ খাওয়া লাগে ঈদের সিজন বাদে তুমি কুরবানি করো। ঈদের সিজন বাদে তুমি 7 জন মিল্লা না 10 জন মিল্লা একটা যুবক একবার করে দেখাই দাও, কোনো সমস্যা নাই। তুমি বিধান নাই যে তুমি কুরবানি দিতে আসেনি বিধান আল্লাহ দিছেন না। আল্লাহ বলছেন যারা নেশাব পরিমাণ মাল আছে এরা কুরবানি করতো। এখন দেখা যায় আমরা সমাজ যারা মাল আছে, যারা নেশাব পরিমাণ মাল আছে, মাল পেয়েও তারা কুরবানি দেয় না। এরকম আছে না? বলে যদি দেয় না এরা গুনাহগার হইব, আর না দেওয়ার কারণে আল্লাহর কাফেরা দ্বারে জবাব দিয়ে করা হইব। এখন আমরা কুরবানির মাংস বন্টন ঝামেলা করতাম, মানে বাদ করতাম কিনা ই বাদ আমরা সবই জানি না জানি না। কুরবানির মাংসটা হইল গিয়া, কুরবানির গোশতটা হইল আমরা 3টা ভাগ বানাইতাম, 3টা অংশ বানাইতাম। এক অংশ নিজে খাইবার লাগি রাখতাম, 2 নম্বর অংশ আমরা এতিম মিসকিনকে দিতাম, 3 নম্বর অংশ হইল গিয়া আমরা আত্মীয় স্বজনকে দিতাম। সুবহানাল্লাহ। এখন দেখা যায় আমরা সমাজ নিজের যে অংশটা এই অংশটা বড়, নিজের অংশটা বড়, ফ্রিজও জায়গা ধরে না, আসেনি না নাই? ফ্রিজও জায়গা ধরে না, কারেন্ট গেলে কি বাদে পচাইছি ফালানি লাগে। আর গরিব গরবার অংশ দেখা যায় এটাও এরকম বাটি ফাজা সাইটুমা দিয়ে তাড়াতাড়ি হয় না, এরকম আছে না? আল্লাহ তো কইছেন তোমার বাট তুমি যদি আল্লাহরে দেখাইবার লাগে করো, আল্লাহরে রাজি খুশি করবার লাগে করো, তোমার ইমান আর আমল ঠিক থাকে, যে তুমি কইবা না আমার তরকারির গুস্ত রাখিয়া বাকি সব এতিম মিসকিনদের আত্মীয়স্বজনদের বাচ্চা দেব। এরকম আসেনি না নাই? আমরা সমাজে দেখা যায় কুরবানির গুস্ত এমন গরিব গুরবা আছে যার গরু গিয়া গুস্ত পৌঁছে না। এমন গরিব হল যারা এতিম মিসকিন নেহাত গরিব, তার গরু গিয়া গুস্ত পৌঁছে না। এ দেখা যায় কিনা ঈদের দিন না গুস্ত খায়। এরকম আসেনি না নাই? ঈদের গোস বিক্রি হয় না হয় না বলে যারা বেশি ঘুষ হয় একদাকি মানুষ আছে তারা ঘুষ বিক্রি করে লায়, আর ও গরিব গুরবা গিয়া ঘুষ কিনা খায়। তোমার আশেপাশে যদি একজন গরিবে গুস্তর বাট না পাইয়া কিনা না খায়, হে কুরবানিওয়ালা, হে মানুষ, হে ধন সম্পদওয়ালা, এই কুরবানির জন্য তুমি কুরবানি দিছো আল্লাহরে পাইবার লাগি না, তোমার পাশের একজন মানুষ যদি গুস্ত না খাইয়া আল্লাহর দরবারও বিচার দায়ী করে যে তুমি এর জবাব না দিয়ে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া তোমার পক্ষে সম্ভব হইত না। এই মানছে কেনে পাইল না? তোমার ফালার ভিতরে, তোমার এরিয়ার ভিতরে তুমি তোমার কুটুম দেখা বড় গরু জবাই হইয়া বিয়াই বাড়ি ফাটাউরান সেই গোস্ত ফ্রিজ তৈয়া খাও তুমি বছর করিয়া কোন দিয়া কাটা দিয়ে খাও। এই কুরবানি তোমার আল্লাহ দরবার কোনো লাভ হইত না, আর এই কুরবানি দিয়া আল্লাহরে পাওয়া যাইত না। কুরবানি হইতেইব আল্লাহরে রাজি খুশি করবার লাগে, সমস্ত গোস্ত তুমি বিলাইয়া দেবার লাগে। তুমি যে কুরবানি দিলাই তুমি ফ্রিজ করবার লাগে তোমার আল্লাহ কইছেন না, আল্লাহ কইছেন যে একবার তুমি রাখতাই তুমি দিন খাইয়া যাইবার লাগে। সুবহানাল্লাহ। এই যে বার্তা রাখতাই তোমার বিচে থাকতো যে আমি তো আমার আল্লাহরে দেখাইতাম, ঠিক কিনা? যাবো গেলে কেরাম সংক্ষেপে আমি শেষ করে নিব। এই কুরবানির 9 তারিখে আমরা পাইলাম কুরবানির একটা ঈদ, আরাফার দিন।
আর আমরার মধ্যে আরেকটা আমল হইল গিয়া 9 তারিখ ফজর থেকে আমরা তাকবীর দিতাম। তাকবীর বলে তাকবীর খালে হয় আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। যারা বালেগ আছেন পুরুষ ও মহিলা ও যারা মানে যে বালেগ হয়ে গেছেন এরার উপরে এই তাকবীর প্রত্যেক নামাজের পরে একবার হওয়া ওয়াজিব আর 3 বার হওয়া সুন্নত। আমরা একবার হইলে ওয়াজিব হইব, 3 বার হইলে সুন্নত পালন হইব। 3 বার হওয়া আমরা উত্তম না নি ওয়াজিব হয়ে যাব, সুন্নত হয়ে যাব। আমরা প্রত্যেক নামাজের পরে কিতা করতাম যে আমরা সালাম ফিরাইয়া 3 বার তাকবীর দিতাম, ওই যে তাকবীরের তাশরিক দিতাম। আমরা বলে কতদিন পর্যন্ত দিতাম বলে 9 তারিখ তনি 13 জিলহজ মঙ্গলবার আসরের সময় গিয়া তাকবীর দেওয়া বন্ধ হয়ে যাব, আর দেওয়া লাগতো না। আর যদি কোনো বালেক মানছে দেয় না তে গুনাহগার বলা হবে। আমরা আজকে জানিলাম আমরা দেওয়া শুরু করতাম না, সব এই তাকবীর দিতাম। আবার আমি তাকবীর হয়ে দিলাম আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমরা 3 বার প্রত্যেক নামাজের সালাম ফিরাইয়া, ফরজ নামাজের সালাম ফিরাইয়া 3 বার হইতাম। একবার হইলে হইব ওয়াজিব হইব আদায়, 3 বার হইলে সুন্নত পালন হইব। আল্লাহ রাব্বুল আলামিনের আমরা যে কুরবানি করব সহি নিয়তে করতাম, আল্লাহরে দেখাইবার লাগি করতাম, তাকওয়া অবলম্বন করতাম। নিজে ইদিন না খাইও যদি পারি যে আল্লাহরে খুশি করবার লাগি হয় তাহলে আমরা সুন্দর করে এতিম মিসকিনে আত্মীয় নারী বাটায় আনতাম। এমন দেখা যায় আমরা সমাজ নিজের বইনে ঘুষ পায় না, অথচ যে কুরবানি দিছে তার বাড়ি গুস্তের ভাত ফাটা বাইয়া ঠিক বানাবার লাগি আসেনি না নাই? যে কুরবানি দিছে দনে মিল রাখে না, তার বাড়ি গুছ ফাটায়, অথচ তার আপন বাঘ না, আপন বাইয়ে আপন বইনে খাইতে পারে না, আর গুছ ফাটায়। যে কুরবানি দিছে তার বাইয়া ঠিক রাখে আসেনি না নাই? আসেনি আমরা সমাজ দেখা যায় যে ঘুষ খাইতে পায় না, নিজের আত্মীয় নাই, আর পার্শ্ব বাড়ির লন্ডনের বাড়ি ঘুষ পাঠায়, বাইয়া ঠিক রাখবার নাই। আসেনি না নাই? আমরা কুরবানির মধ্যে গলত আছে বলে আমরা যারা কুরবানি দেই এরারে কিতা করে ঘুষ জেনে পাঠি, যারা বন্টন করে, যারা বানায়, যারা খালায়, এরারে বিনিময়ে আমরা ঘুষ দেই না। কুরআন হাদিসও যারা পরিশ্রম করব তারার পরিশ্রমের মজুরি দিবা, তুমি ঘুষ দিলে তোমার এই পরিশ্রমের মূল্যায়ন হইতো না। আমরা দেখা যায় যারা পরিশ্রম করে তারারে সন্ধ্যার সময় ঘুষ দিয়া বিদায় করি, আর দেখা যায় যে আমরা সমাজও চামড়া বেচার টাকা দিয়েও বিদায় করি। চামড়া বেচার টাকা, চামড়া তুমি মসজিদ মাদ্রাসা দিতে পারবা, চামড়া তুমি এতিম মিসকিনকে দিবা, এই চামড়া যদি তোমার প্রয়োজনে তুমি ব্যবহার করতে পারবা। যেমন জাহান মাছ বানাও, যেমন তুমি কুর্তা বানাও, যেতো বানাও চামড়া দিয়ে তুমি বানাইতে পারবা। চামড়ার রুমা ফালাইয়া তুমি খাইতেও পারবা, বলেন সুবহানাল্লাহ। আর তুমি যদি সেই চামড়ার বিনিময়ে মানুষের চামড়ার টাকা দিয়ে দেও, তোমার কুরবানি কবুল হইতো না। পরিষ্কার হাদিস। সাহাবায়ে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত এক পাগলে কইল, হে আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহরে জিকাইও আমার এখানে আল্লাহ সন্তান দেন না। আল্লাহর নবী মুসা কেটে ফেলিলাম আমি। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে গিয়া আল্লাহর কাছে জিকাইলা, আল্লাহ একটা পাগল ব্যক্তি জিকাইলো তারে সন্তান খেলে দেন না। আল্লাহ কই যাও, আমার হুকুম নাই তারে দিতাম না, কইও গিয়া আমি আল্লাহর হুকুম নাই দিতাম পারতাম না। আল্লাহর নবী মুসা আল্লাহর সাথে কথা হওয়ার বাদে কিছুদিন বাদে ওই পাগলের লগে দেখা, পাগলে কইলা, ও পাগল তুমি আরে তো আল্লাহ খুশন, তোমারে আল্লাহ সন্তান দিতা নাই, আল্লাহর হুকুম নাই। ওই পাগল ব্যক্তি ডাক দিয়া হইল, হে মুসা, আমাকে তো আল্লাহ 3টা সন্তান দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর মুসা ডাক দিয়া বলেন, মাবুদ তোমার কুদরত বোঝা যায় না, কইলা এই ব্যক্তিরে কুরবানি সন্তান দিতা নাই, এখন দেখা যায় বেটার সন্তান 3টা, কারণটা কিতা? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তো চাইলে মুসারে ডাইরেক্ট কইতা পারতা, বলে কারণ ওইটা। আল্লাহ কইলা, হে মুসা, ই কারণ জানতে হইলে
আমি আল্লাহ তোমারে আদেশ করলাম যাও, আমি আল্লাহর জানে চাইছে আমি আল্লাহ মানুষের গুস্ত খাইতাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মুসার বইলা, হে মুসা যাও তুমি গিয়া আমি আল্লাহর লাগি মানুষের গুস লইয়াও। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ছুরি লইয়া আর বস্তা লইয়া বাড়াইলা, যারেও ফাইন ফাইনবা আল্লাহ কইছেন গুস খাইতা, মানুষের গুস খাইতা, গুস দিবাই। কেউ দিত রাজি হইল না। ওই যে পাগল ব্যক্তি কইল কিতা যে আল্লাহ কইছেন গুস খাইতা, তুমি গুস দিতে পারবানি। পাগলে কইটা ও তোর আল্লাহ কোন জায়গার গুস খাইতে? মুসা আলাইহিস সালামে কইলা যে যার জায়গা দিলাও আল্লাহ খাইবানি। ও পাগলে করলো কিতা কইরে আমার আল্লাহ কইছেন গুস খাইতা, তার সারা শরীরের গুস প্রত্যেকটা জায়গা থেকে টুকরা টুকরা হইয়া বস্তা হইয়া দিলাইছে। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বস্তা লইয়া গিয়া কইলা, হে আল্লাহ ও তোমার এক পাগল ব্যক্তি দিছে। আল্লাহ কইলা, রে মুসা যে তোমার ছিল গুস আছিল না, তুমি বস্তা লইয়া চুরি লইয়া বাড়াইলা, দেখছনি আমার কথা বুঝনা এই পাগলে দিছে। এই পাগলে আমি সন্তান দিতাম না দিতাম না, তুমি মুসা। বলেন সুবহানাল্লাহ। তে আমরা যদি কুরবানি করি আল্লাহরে রাজি খুশি করবার লাগে, এই কুরবানি আল্লাহ তাআলা আমারে দুনিয়াতে জাযা দান করবা, মারা গেল আখিরাতেও এর প্রতিদান দান করবা। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমরা সব আল্লাহ তাআলা সুন্দর সহি নিয়তে কুরবানি করার তৌফিক দেওয়া। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল